এবার দেখো, আইডেন্টিফাই কথার মানে হচ্ছে শনাক্ত করো। আইডেন্টি কথার মানে হচ্ছে শনাক্ত করো। মোনোমিয়ালস কথার মানে হচ্ছে যেখানে যেখানে একটি টার্ম থাকে। আমি বোঝাচ্ছি টার্ম জিনিসটাকে, একটি টার্ম থাকে থাকে ঠিক আছে। মোনো কথার মানে আমরা ফিজিক্স কেমিস্ট্রিতেও পড়েছি, মোনো মানে এক, মোনো মানে এক। আর বাই কথার মানে হচ্ছে দুই। বাইনোমিয়ালস মানে যেখানে শুধু কিচ্ছু আলাদা না, যেখানে দুটো টার্ম থাকবে, যেখানে দুটি টার্ম থাকে, ঠিক আছে। আর একটা বাই মানে হচ্ছে দুই, আর ট্রাই কথার মানে হচ্ছে তিন। ট্রাই কথার মানে হচ্ছে তিন। তার মানে ট্রাইনোমিয়ালস মানে হচ্ছে যেখানে তিনটে টার্ম থাকে, তিনটি টার্ম হচ্ছে থাকে। এইবার এর তলায় তলায় এক একটা করে আগে এক্সাম্পল দিই বোঝার সুবিধার জন্য, তারপরে না হলে আমরা বইতে যাব। যেমন পরের পাতাতেই দিই। যেমন তিনটে জিনিস হচ্ছে এখানে লিখে নিলাম। আমি কি দেখাচ্ছি? আমি দেখাচ্ছি মোনোমিয়াল, ওপরে হেডিং দিয়ে রাখলাম মোনোমিয়াল, আর এই কমা দিয়ে হচ্ছে বাইনোমিয়াল অ্যান্ড ট্রাইনোমিয়াল। এই তিনটের মধ্যে ডিফারেন্স তোমাকে আমি সংক্ষেপে এখানে দেখাচ্ছি। মোনোমিয়ালটা আগে দেখাই। মোনোমিয়ালের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিলাম 2x²। এটাকে মোনোমিয়াল বলছে। কেন মোনোমিয়াল বলছে? এই যে পুরোটা মিলে একটা টার্ম তৈরি হয়, এটা একটাই টার্ম আছে, তাই এটাকে হচ্ছে ফার্স্ট একটাই টার্ম যেহেতু রয়েছে, নাম্বার অফ টার্ম একটা রয়েছে। আগে সবকটা না দেখালে বুঝতে পারা যাবে না, আগে সবকটা লিখে নিই। বাইনোমিয়ালেরও একটা এক্সাম্পল ক্রিয়েট করি। দুটো টার্ম লাগবে বাইনোমিয়ালে, তাহলে আমি একটা দুটো টার্মের একটা ইকুয়েশন এখানে লিখলাম। বোঝাচ্ছি কিভাবে এটাকে বাইনোমিয়ালি কেন বলছে। ট্রাইনোমিয়ালেরও একটা ইকুয়েশন ফর্ম করি আমি। ট্রাইনোমিয়ালের ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে যে তিনটে টার্ম থাকবে, তাই তো। এর এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি 2x² আছে, প্লাস 3x আছে, প্লাস এর সাথে আরেকটা জুড়ে দেবো প্লাস হচ্ছে 5। এবার এই যে জিনিসটা লিখলাম, এই জিনিসটাকেই হচ্ছে বুঝতে হবে। মোনোমিয়াল মানে যেখানে নাম্বার অফ টার্ম হচ্ছে 1। এই যে জিনিসটা লিখেছি 2x², এখানে কটা টার্ম আছে? একটাই টার্ম আছে। স্যার একটা টার্ম কেন বলছো? কারণ এটা হচ্ছে নাম্বার 2টা আর x² এর সাথেই জুড়ে রয়েছে, একসাথে রয়েছে, তাই নাম্বার অফ টার্ম একটা। আমাদের দুটো হাত থাকতে পারে বা দুটো পা রয়েছে, কিন্তু এই দুটো হাত বা দুটো পা শরীরের সাথে, আমার শরীরের সাথে জুড়ে রয়েছে, তাই মানুষ একটাই। দুটো পা হয়ে যাওয়া মানে দুটো মানুষ, এরকম কিন্তু হচ্ছে না। সেরকম এখানে এইটা হচ্ছে একটা সিঙ্গেল টার্ম, তাই এটাকে মোনোমিয়াল বলছে। আর বাইনোমিয়াল হচ্ছে যেখানে দুটো টার্ম, এই একটা টার্ম 2x² প্লাস সাইন দিয়ে আরেকটা টার্ম আমি লিখেছি, মানে অ্যাড করেছি, তাই এটাকে বলছে বাইনোমিয়াল। আর ট্রাইনোমিয়াল এই একটা, এই একটা তিনটে টার্মকে অ্যাড করেছি, তাই একে ট্রাইনোমিয়াল বলা হয়ে থাকে। প্রথম যে অঙ্কগুলো আছে তাতে আমাদের এটাই করতে বলেছে, আইডেন্টিফাই করতে বলেছে কোনটা মোনোমিয়ালস, কোনটা বাইনোমিয়ালস আর কোনটা ট্রাইনোমিয়ালস। তাহলে প্রথমটাকে টুকে নিই। প্রথমটা আছে 5p মাল্টি কিউ মাল্টি হচ্ছে r²। এই যে মাল্টি হিসাবে সবকটা রয়েছে p, এগুলোকে কিভাবে মাল্টি করলে কি হবে? 3p, অ্যালফাবেটগুলো পাশে পাশে বসে যায়, 3pqr²। এটা হচ্ছে মাল্টি করলে হবে। এইখানে এর সাথে কেউ অ্যাড হিসাবে জুড়লো না, এর সাথে কেউ সাবস্ট্রাকশন হিসাবে অ্যাড হলো না। যদি এরকমই থাকে, যদি একটা সংখ্যা এবং তারপরে কতগুলো অ্যালফাবেট এরকম পাশে যদি বসে থাকে, তবে সেটাকে অলওয়েজ সেটা হচ্ছে মোনোমিয়াল হয়, অলওয়েজ সেটা মোনোমিয়াল হলো।
ঠিক আছে, আগে সবকটা করে নিই। 2 নম্বরটা দেওয়া রয়েছে, আগে 1 নম্বরটা আরেকবার রিপিট করে। 2 নম্বরেরটা বলেছে 3x² গুণ চিহ্ন দিয়ে y দেওয়া আছে, ডিভাইডেড সাইন দিয়ে 2z দেওয়া আছে। এইখানেও ডিভাইডেড সাইন ইউজ করেছে, মাল্টি ডিভাইডেড এগুলো যদি ইউজ করে তাহলে ওইটা মনোমিয়ালেই থেকে যাবে। ঠিক আছে, তাই এটাকে লিখে দেব মনোমিয়াল, আগের মতোই লিখে দেব। 3 নম্বরেরটা টুকি কি আছে? 3 নম্বরেরটা আছে -3 প্লাস সাইন দিয়ে রয়েছে 7x²। দেখো এদের মাঝে প্লাস বা অ্যাডিং সাইন ইউজ করেছে। আমি কিছুক্ষণ আগেও বললাম যদি প্লাস সাইন ইউজ করে, মাইনাস সাইন ইউজ করে তবে চেঞ্জ হয়। যেমন একটা -3 একটা টার্ম, তার সাথে আরেকটা টার্ম 7x², তার মানে দুটো টার্ম আছে, এই একটা আর এই একটা, কটা হলো? দুটো। তাই এটার নাম ওরা লিখবে বায়োনোমিয়াল। বায়োনোমিয়াল মানে বাইনোমিয়াল কথার মানে যেখানে দুটো টার্ম থাকে। 4 নম্বরের অঙ্কটা দেখি। 4 নম্বরের অঙ্কটা কি রয়েছে? 5a² - 3b² প্লাস হচ্ছে c বাই হচ্ছে 2 আছে। তাহলে এখানেও প্লাস মাইনাস রয়েছে, তাহলে এটাকে একটা টার্ম ধরতে হবে, এটাকে একটা টার্ম ধরতে হবে, এটাকে একটা টার্ম ধরতে হবে। তাহলে মোট কটা টার্ম? 1 2 3। 3 মানে স্যার ট্রাইনোমিয়াল। ট্রাইনোমিয়াল। তারপরে চলে যাব হচ্ছে 4 হয়ে গেল, 5-এ চলে যাব। আচ্ছা 5-এ চলে যাই। কি আছে? 7x⁵ - 3x বাই হচ্ছে y। খেয়াল করে দেখি, এই যে এটা একটা টার্ম, সেপারেট করার জন্য মাইনাস ইউজ করেছে, আর এটা একটা টার্ম, তাহলে কটা টার্ম? দুটো। তাই এটা স্যার বাইনোমিয়াল। 5 নম্বরও হয়ে গেল। তারপরে চলে যাব 6-তে। 5p ডিভাইডেড সাইন আছে 3q - 3p²q², এটা আছে। খেয়াল করো ডিভাইডেডটা টার্মকে আলাদা করে না, এটা একটা, তাহলে এই পুরো জিনিসটা একটা টার্ম আর এইটা একটা টার্ম, আর মাঝে এদের মাইনাস সাইনটা আছে, তাই এখানে দুটো টার্ম হয়েছে, তাই এটাকেও বাইনোমিয়াল লিখে রাখতে হবে। 2 নম্বরের যে টপিকটা রয়েছে সেটাই বলেছে আইডেন্টিফাই করতে। একটা এক্সপ্রেশন তোমাকে দিয়ে দেবে পলিনোমিয়ালের, এগুলোকে পলিনোমিয়াল এক্সপ্রেশন বলে। প্রথমে পাওয়ারে 3, তারপরে 2, তারপরে 1, মানে এরকম পাওয়ার যদি 3 4 2 এরকম যদি থাকে এগুলোকে পলিনোমিয়াল ইকুয়েশন বলে। এই যে পলিনোমিয়াল ইকুয়েশন আছে, তোমাকে এরকম কিছু পলিনোমিয়াল ইকুয়েশন দিয়ে দেবে, দেওয়ার পর বলবে এখানে তাদের পলিনোমিয়ালটা ডিগ্রিটাকে লিখতে। ডিগ্রি কিভাবে স্যার লিখবো? ডিগ্রি লিখতে গেলে সব থেকে সিম্পলি তুমি যদি মনে রাখো, তুমি খুঁজবে, তুমি শুধু অবজারভেশনের মাধ্যমেই তোমার অ্যান্সার দিয়ে দিতে পারবে। শুধুমাত্র জাস্ট অবজারভেশন করে করেই তুমি হচ্ছে এগুলো লিখে দিতে পারবে যে কোনটা কি ডিগ্রি আছে। আমি একটা দেখাই, যেমন এটার হচ্ছে পলিনোমিয়াল ডিগ্রি হচ্ছে 3, কারণ এর সর্বাধিক ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 3 রয়েছে, তার এটা পলিনোমিয়াল ডিগ্রি হচ্ছে 4 হবে। দেখো ফার্স্ট যে ইকুয়েশনটা দিয়েছে সেখানে তোমাকে একটা বড় কঠিন একটা ইকুয়েশন দিয়েছে, 2/5x⁴ - √3x² প্লাস 5x মাইনাস হচ্ছে 1। এখানে বলেছে এই যে পলিনোমিয়াল ইকুয়েশনটা তোমাকে প্রোভাইড করেছি, এর ডিগ্রি কত। ডিগ্রি খেয়াল করি, এর ডিগ্রি মানে মাথায় যেটা থাকে, এই প্রথমটার মাথায় 4 আছে, তারপরের এক্স এর মাথায় 2 আছে, তারপরের এক্স এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তারপরেরটায় আর কোনো পাওয়ার নেই। 3টে পাওয়ার দেখতে পাচ্ছি, 4 2 আর একটা 1। এই যে এগুলোর মধ্যে সব থেকে ম্যাক্সিমাম পাওয়ার কোনটা? 1 2 4 এর মধ্যে স্যার 4, তাহলে অ্যান্সার লিখে দিলে, কিচ্ছু করতে হয় না,
লিখে দিলেই হয়, ইট ইজ পলিনোমিয়াল অফ ডিগ্রি 4। মানে ইকুয়েশন দেখে ভয় পেলে চলবে না, কিন্তু এরকম ভাবেই করতে হয়। 2 নম্বরেরটা টুকি, 2 নম্বরেরটা বলেছে 7x³ মাইনাস 3/x² প্লাস হচ্ছে রুট হচ্ছে 5। বলেছে এটা আগে চেক করতে হবে পলিনোমিয়াল কিনা। পলিনোমিয়াল মানে যার হচ্ছে পাওয়ারগুলো মানে সব পজিটিভ থাকবে, নেগেটিভ পাওয়ার থাকবে না। কিন্তু এই যে ইকুয়েশনটা দিয়েছে এইখানে 7x³ ঠিক আছে, এই যে x² নিচে আছে ডিনোমিনেটরে, এটাকে তুলে দিলে না পাওয়ারে নেগেটিভ সাইন হয়ে যায়। এটা আমি শিখিয়েছিলাম আমরা যখন এক্সপোনেন্ট বা পাওয়ারের অঙ্ক শিখছিলাম, তখন ওপরে ফ্র্যাকশন অনেক সময় এরকম দিত আমাদেরকে, 5/3 মাইনাস হচ্ছে 2। আমি তখন শিখিয়েছিলাম এই যে নেগেটিভ পাওয়ারটাকে পজিটিভ করতে গেলে ফ্র্যাকশনটাকে উল্টে দিতে হয়, শিখিয়েছিলাম। এখানে ঠিক তার অপোজিট হলো, এখানে নিচে একটা অ্যালফাবেটের পাওয়ার আছে, সেটাকে আমি পরে দেখে নেব। এটাকে একটা এখানে দেখো এই যে পাওয়ারটা আছে এই নিচে ডিনোমিনেটরে আছে, এই অ্যালফাবেটটাকে ওপরে তুললে না এটা নেগেটিভ হয়ে যায় পাওয়ারটা। কিন্তু নেগেটিভ হয়ে গেলে সেটা হচ্ছে কিন্তু পলিনোমিয়াল হচ্ছে না। সেক্ষেত্রে তোমাকে একটা লেখা লিখতে হয় যে ডিউ টু, লিখে দিলাম আমি এখানে, ডিউ টু এই যে এই টার্মটার জন্য মানে -3x মাইনাস হচ্ছে পাওয়ারে 2 টার্ম, মানে এই টার্মটার দরুন ইট ইজ নট, এটাকে বলবো না, ইট ইজ নট কল্ড অ্যাজ পলিনোমিয়াল, কল্ড অ্যাজ পলিনোমিয়াল। মানে আমরা এটাকে পলিনোমিয়াল ইকুয়েশনই বলতে পারবো না, কারণ এখানের পাওয়ার একটা নেগেটিভ হয়ে গেল। ঠিক আছে, এরকম ভাবে তোমাকে চেকও করতে হবে যে পাওয়ার কি কোনো জায়গায় নেগেটিভ হয়ে যাচ্ছে। যদি নেগেটিভ হয়ে যায় তখন কিন্তু তুমি পলিনোমিয়াল বলতে পারবে না। দেখো সুবিধার জন্য আমি পলিনোমিয়াল ইকুয়েশনের ডেফিনেশনটা এখানে লিখে দিচ্ছি, পলিনোমিয়াল। এটা লিখে দিলে আরেকটুখানি বুঝতে হয়তো সুবিধা হবে। পলিনোমিয়াল ইকুয়েশন মানে পলিনোমিয়াল যে সমীকরণটা আছে তার ডেফিনেশনটা আমি একবার এখানে সুন্দর করে লিখে দিই। ডেফিনেশন পলিনোমিয়াল কি বলেছে, অ্যান ইকুয়েশন ফর্ম উইথ ভ্যারিয়েবলস। আমি বুঝিয়ে দিচ্ছি, অ্যান ইকুয়েশন মানে একটা ইকুয়েশন বা সমীকরণ, ফর্মড মানে হচ্ছে তৈরি, উইথ ভ্যারিয়েবলস, ভ্যারিয়েবলস কোনগুলো সব দেখাচ্ছি, উইথ ভ্যারিয়েবলস কমা এক্সপোনেন্টস, এক্সপোনেন্টস কথাটার সাথে পরিচিত পাওয়ার আমরা যেটাকে বলি, অ্যান্ড কোএফিসিয়েন্ট থাকে। কোএফিসিয়েন্ট কি জিনিসগুলো, কোনটা কি আমি দেখিয়ে দিচ্ছি। টুগেদার মানে একত্রিতভাবে এক বা একসঙ্গে। উইথ অপারেশনস বলতে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভাইডেডের কথা বলছে। উইথ অপারেশনস অ্যান্ড অ্যান ইকুয়াল সাইন, এবং একটা সমান সমান চিহ্ন থাকবে, ইজ কল্ড এ পলিনোমিয়াল ইকুয়েশন, ইজ কল্ড এ পলিনোমিয়াল ইকুয়েশন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। ইজ কল্ড এ পলিনোমিয়াল ইকুয়েশন। কি বলেছে আগে এটার বাংলা মানেটা আরেকবার ক্লিয়ার করি। বলেছে অ্যান ইকুয়েশন একটি সমীকরণ, ফর্মড মানে তৈরি, উইথ মানে দিয়ে, ভ্যারিয়েবলস কি কি জিনিস থাকবে, ভ্যারিয়েবল থাকবে, এক্সপোনেন্ট মানে পাওয়ার থাকবে, অ্যান্ড কোএফিসিয়েন্ট এবং কোএফিসিয়েন্ট থাকবে, এবং এগুলো সব একটা জায়গায় জুড়ে দেবে। জুড়ে দিয়ে যদি দেখা যায় যে জুড়ে দেবো কিভাবে স্যার, সাইন ইউজ করি। কি কি সাইন ইউজ করতে পারি বা অপারেশনস যা বলবো, প্লাস মাইনাস মাল্টি প্লাস মাইনাস, অ্যাডিং, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন,
এই সাইনগুলো ইউজ করে তুমি এই ভ্যারিয়েবল এক্সপোনেন্ট এবং কোএফিসিয়েন্টকে জুড়ে দিয়ে এবং ইকুয়াল সাইন ব্যবহার করে যদি কোনো ইকুয়েশন তৈরি করো তবেই সেটাকে পলিনোমিয়াল ইকুয়েশন বলে। অ্যাজ এ এক্সাম্পল আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, বোঝার সুবিধার্থে একটুখানি রিভাইজ আগে দিই। যেমন এক্সাম্পল হিসাবে তোমাকে বলা যেতে পারে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস হচ্ছে 4। এই যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস হচ্ছে যে 4 লিখলাম, এইখানে এই যে অঙ্কটা এখানে তিনটে পার্ট করি। একটা হচ্ছে টার্মস বলে লিখি, একটা লিখি নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট, নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট বলে একটা লিখি, আরেকটা আমি লিখতে পারি লিটারাল কোএফিসিয়েন্ট লিখলেও হয় বা শুধু কোএফিসিয়েন্ট লিখলেই হয়, কোএফিসিয়েন্ট। দেখো এই যে ইকুয়েশনটা লিখলাম কোএফিসিয়েন্ট, হ্যাঁ রাইট, এই ইকুয়েশনটা টার্মস বলতে এই একটা টার্মস, এই একটা টার্মস, এই একটা টার্মস, তাহলে এক্স স্কোয়ার একটা টার্মস পেয়েছি, 3x একটা টার্মস পেয়েছি, আর একটা 4 একটা টার্মস হচ্ছে পেয়েছি। এগুলোকে বলে টার্মস বলা হয়ে থাকে, এগুলোকে টার্মস বলে। এবার নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট মানে এই যে এক্স স্কোয়ার স্যার লিখলো এর সঙ্গে কোনো নাম্বার আছে, হ্যাঁ 1 আছে, তাহলে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট 1। যেমন এই যে টার্মটা দেখতে পাচ্ছ 3x, এর মধ্যে নিউমেরিক্যাল মানে নাম্বার কি আছে 3। এই যে যেই টার্মটা লিখেছি এটাই নিউমেরিক্যাল আছে কত 4। কোএফিসিয়েন্ট কি স্যার? কোএফিসিয়েন্ট মানে এর সাথে যে অ্যালফাবেটটা জুড়ে রয়েছে, কি জুড়ে রয়েছে? এক্স স্কোয়ার। এর সাথে কোন অ্যালফাবেট জুড়ে রয়েছে? এক্স। এই যে সংখ্যাটা এর সাথে কোনো অ্যালফাবেট জুড়ে নেই, তাই এখানে ক্রস। এটাই হচ্ছে পলিনোমিয়ালের মেন কনসেপ্ট। দেখো অ্যাড, 3 নম্বরে অ্যালজেব্রিক অ্যাড করতে বলেছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। 1 নম্বরেরটা দিয়েছে এ বি মাইনাস বিসি, কমা দিয়ে দিয়েছে বিসি, মাইনাস সিএ, কমা দিয়ে দিয়েছে সিএ, মাইনাস এবি। এগুলোকে কি করতে বলেছে? অ্যাড করতে বলেছে। তাহলে অ্যাড করি স্যার, তার মানে ব্র্যাকেট ইউজ করে অ্যাড করি। এ বি মাইনাস বিসি মানে কোনটা? এই যে এইটা, অ্যাড সাইন দিলাম যেহেতু অ্যাড করতে বলেছে। তারপরে দ্বিতীয়টা লিখলাম বিসি মাইনাস সিএ, অ্যাড সাইন দিয়ে রাখলাম। তারপরে প্লাস সাইন দিয়ে তৃতীয়টা সিএ মাইনাস এবি, এটাকেও অ্যাড সাইন দিয়ে লিখে রাখলাম। এবার অ্যাড করব। অ্যাড করবে কিভাবে স্যার? সব কটার ব্র্যাকেট তুলে এক পাশে পাশে লিখে দাও, অ্যাড হচ্ছে। এবার অ্যাড আর সাবট্রাকশনে অ্যাড করতে সব থেকে মজা। দেখো এই দেখো একটা এ বি রয়েছে স্টার্টিংয়ে, এই দেখো আরেকটা এ বি রয়েছে, কিন্তু তাদের এটার এ বির সামনে কোনো সাইন নেই। সাইন না থাকা মানে ছোটবেলা থেকেই বলে এসেছি, কোনো কিছু বা অ্যালফাবেট বা নাম্বারের আগে ম্যাথে যদি সাইন না থাকে তাহলে সেটার সাইন পজিটিভ। আর এই যে এ বি আছে এর সামনের সাইন দেখো মাইনাস আছে মানে নেগেটিভ। পজিটিভ একই জিনিস, পজিটিভ নেগেটিভ দিয়ে থাকলে কেটে যায়, এটার এটা তাহলে কেটে গেল। আবার এরকম খুঁজি, যেমন এই যে একটা বিসি, এই যে একটা স্যার বিসি, এই বিসির সাইন হচ্ছে মাইনাস কিন্তু এই বিসির সাইন স্যার প্লাস, তাহলে স্যার এটাও কেটে যাবে, কেটে দাও। তারপরে দেখো এই যে স্যার সিএ, এই যে স্যার সিএ, এই সি এর সাইন মাইনাস কিন্তু এই সি এর সাইন স্যার প্লাস, একই, এটাও সিএ এটাও সিএ কিন্তু চিহ্ন ডিফারেন্স বা সাইন ডিফারেন্স, তাহলে স্যার কেটে দাও। সব কেটে গেছে স্যার, তাহলে সব কেটে গেলে যোগ বিয়োগে তাহলে অ্যান্সার হয় 0, এর অ্যান্সার হলো 0। 2 নম্বর দিয়ে টুকি, 5p স্কয়ার কিউ স্কয়ার আগে দেখে নেব, তারপরে প্লাস 4pq প্লাস 7 কমা দিয়ে আছে 3 প্লাস 9pq মাইনাস
2p² q², এটাকে অ্যাড করতে বলেছে। এই অ্যাডটা আগের নিয়মটাতে যেটা করালাম সেটা তো করা যায়, আরেকটা নিয়ম আছে যেটা তোমার ইজি মনে হবে, সেইভাবেই তুমি করতে পারো। প্রথমে যেটা দেওয়া আছে সেটাকে টুকবো আমি এখানে বড় বড় করে, 5p² q² প্লাস 4pq প্লাস 7, এটাকে টুকলাম। এবার আমি এই যে নেক্সট যেটা আছে এটার থেকে না খুঁজে খুঁজে বের করি এই p² q² কোথায় আছে, এই যে স্যার আছে, চিহ্ন সহ ওর তলায় বসিয়ে দিই। pq, পরেরটা pq খুঁজে বের করি, এই যে স্যার pq আছে, 9pq, এইটাকে তাহলে চিহ্ন সহ এটার তলায় বসিয়ে দিই। এটা কিন্তু 9, বেঁকিয়ে দিলাম পেটটা। এই যে এটা একটা নাম্বার আছে, এখানেও সেকেন্ডে একটা নাম্বার এখানে রয়েছে চিহ্ন সহ, সামনে কিছু নেই মানে প্লাস। এবার অ্যাড করতে বলেছে তাই বড় করে এখানে অ্যাড সাইন দিলাম। এইবার অ্যালজেব্রা তো আমরা শিখেছি, প্লাস এটার কিছু নেই মানে প্লাস, এগুলো সব ঢেকে থাকুক, এগুলো নিয়ে চিন্তা নেই, এগুলো সব ঢাকা থাকুক। এই প্লাস আর এই মাইনাসে কি করতে হয়, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 5 থেকে 2 চলে গেলে কত থাকে, 5 থেকে 2 সাবট্রাক্ট করলে 3 থাকে স্যার, 3p² q² লিখে দাও। এবার অ্যালজেব্রা যেহেতু করেছি বড়টার চিহ্ন দিতে হবে, এটার ছিল স্যার এই 2 এর চিহ্ন ছিল মাইনাস আর 5 এর চিহ্ন ছিল স্যার প্লাস, বড় 5 তাই প্লাস হবে, প্লাস দেওয়া না দেওয়া একই ব্যাপার হলো, এইটুকু প্লাস। এইখানের চিহ্ন মিডিলের চিহ্ন কি আছে, প্লাস 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 কি প্লাস, তাহলে 4 আর 9 কে অ্যাড করতে হবে, 4 আর 9 কে অ্যাড করলে 13, প্লাস সাইন দিয়ে সেই 13pq বসিয়ে দিতে হবে প্লাস। এইখানে দেখো নাম্বারগুলোকে, নাম্বার আছে, নাম্বারের সাইন কি আছে প্লাস স্যার, প্লাস প্লাস প্লাস, 7 আর 3 যোগ করলে অ্যাড 10, প্লাস 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 আছে, চিহ্নটাও আবার নিচে বলে দিলাম, প্লাস প্লাস হচ্ছে প্লাস, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, মাইনাস প্লাস হচ্ছে মাইনাস, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস। এটা অ্যালজেব্রিক সিম্বল চেঞ্জের প্রসেস। এই যে 2 এর অঙ্ক, 3 এর অঙ্কটা এরকম দেওয়া আছে, এগুলোকে অ্যাড করতে বলেছে, তাই সিম্পলি স্যার প্রত্যেকটার ব্যাকেট ইউজ করুক, স্যারের বুঝতে সুবিধা হবে। ব্যাকেট আপ করে দিলাম কোশ্চেন যেটা দিয়েছে, কোনো অসুবিধা নেই, এরকম ব্যাকেট তুমি বাইরে থেকে আনলে অসুবিধা নেই। তাহলে প্রথমে যা আছে দেখে দেখে প্রথম টার্মটা লিখে দিলাম, l² প্লাস m² প্লাস n², শুধু এই কমাগুলোর জায়গায় প্লাস সাইন ইউজ করব, lm প্লাস mn প্লাস mn, শুধু কমাগুলোর জায়গায় প্লাস সাইন ইউজ করেছি, কিচ্ছু চেঞ্জ আমি আনিনি। এইবার যোগ করা সব থেকে অ্যালজেব্রাতে ইজি, এবার খুঁজতে হয় ভালো করে, যার দৃষ্টিশক্তি ভালো তার এগুলো ভুল কম হয়। l² দেখি তো আর আছে নাকি আরেক পিস, স্যার নেই l², তাহলে ও একাই থাকবে স্যার অঙ্কতে। m² খুঁজে দেখি তো আছে নাকি, স্যার নেই, তাহলে প্লাস m² যেমন আছে থাক। এই n² দেখি তো আর কেউ আছে নাকি, স্যার নেই, তাহলেও সেটা সেরকম থাকবে। lm, এই যে প্লাস lm, দেখো আরেকটা প্লাস lm আছে, তাহলে কটা হলো, একটা দুটো, তাই একে লিখবো 2lm। এই যে mn, এই mn দেখো পাশাপাশি দুটো আছে, তাহলে স্যার এটা 2mn লিখবো, কারণ দুবার পেলাম। nl, এই একটা আছে স্যার, এই একটা আছে স্যার, তার মানে 2nl লিখে দেব স্যার। সব থেকে সিম্পল ছিল এই। দেখো 4 নম্বরেরটা অঙ্কটা বড় বড় করে আমি টুকছি যাতে দেখতে সুবিধা হয়। 4x³ মাইনাস 7x² প্লাস হচ্ছে 9, একটা টার্ম দিয়েছে, কমা দিয়ে আরেকটা টার্ম দিয়েছে 3x² মাইনাস 5x প্লাস হচ্ছে 4,
আরেকটা টার্ম স্যারকে দিয়েছে 7x কিউব মাইনাস 11x প্লাস 1, আর লাস্ট টার্ম দিয়েছে 6x স্কোয়ার মাইনাস 13x। এবার এগুলোকে লিখবো কিভাবে? প্রথম টার্মটাকে আগে তুললাম, 4x কিউব মানে x এর পাওয়ারে 3 মাইনাস 7x স্কোয়ার মানে x এর পাওয়ারে 2। 3 লিখলো স্যার, 2 লিখলো, তার আগের ঘর কি 1 লেখা উচিত স্যারকে, কিন্তু 1 ওরা দেয়নি, মানে x এর পাওয়ার 1 এরকম বলে কিচ্ছু দেয়নি। যেহেতু স্কিপ করেছে তাই স্কিপ জায়গাটাকে আমি +0 লিখে রাখলাম আমার সুবিধার্থে। এরকম করা যায়। 3 পরে 2, পরে বলছি 3 আগে 2, তার আগে তো স্যার 1 এর ঘর থাকা দরকার, 1 এর ঘর তো দেয়নি, ওরা তো +9 তারপরে করে রেখেছে, তাই আমি বানিয়ে নিলাম যে 1 এর ঘর দেয়নি মানে ওখানে একটা 0 অ্যাড করে রাখলাম। সুবিধা কি হবে দেখো, তারপরে সেকেন্ড টার্মটায় দেখো 3x স্কোয়ার আছে, তাহলে এই যে 3x স্কোয়ার এটাকে এর তলায় বসাই, 7x স্কোয়ারের তলায়, সেম সেম লোকগুলোকে সেম সেম ফ্যামিলিতে ফেলে দিই। তারপরে আছে স্যার মাইনাস 5x, মানে এই যে 5x এর পাওয়ার মানে 1, এই যে স্যার তাহলে এখানে বসাবো যেখানে তুমি 0 দিয়ে রেখেছো। হ্যাঁ, 2 গেল 1 গেল, এরপরে সংখ্যা, এই যে সংখ্যার তলায় সংখ্যা বসিয়ে দিলাম, এটাকে কলাম মেথড বলে। তারপরে টার্মটা দেখি 7x কিউব, তাহলে x কিউবের ঘর স্যার তৈরি যেখানে করেছে সেখানটায় 7x কিউবকে বসিয়ে দিল। তারপরে আছে মাইনাস 11x, তাহলে x এর তলায় যেখানে x এর ঘর সেখানে স্যার মাইনাস 11x কে নিয়ে গেল। তারপরে আছে +1, নাম্বারের তলায় নাম্বারকে স্যার দিয়ে দিল। তারপরেরটায় আছে 6x স্কোয়ার, মানে x স্কোয়ারের ঘরের ওইখানে বসিয়ে দেবো একে, 6x স্কোয়ার মাইনাস 13x, তার মানে x এর ঘরে মাইনাস 13x বসিয়ে দিলাম। বড় করে দাগ টানলাম, যে জায়গাগুলো গ্যাপ গ্যাপ দেখতে পাচ্ছি প্রয়োজন যদি মনে করো তুমি +0 অ্যাড করে নিতে পারো তোমার সুবিধা। এই যে স্যার একটা গ্যাপ দেখতে পেলাম +0, এই যে স্যার একটা গ্যাপ দেখতে পাচ্ছি +0, এই যে স্যার একটা গ্যাপ দেখতে পাচ্ছি 0+, এগুলো তুমি প্রয়োজন যদি ইচ্ছা হয় করে নিতে পারো, সৌন্দর্যের জন্য বা বোঝার সুবিধা হবে। এবার সিম্পলি অ্যালজেব্রা যোগ করো, 4 আর 1 যোগ করলে স্যার 5, সেই 5-এর সাথে 9 যোগ করলে স্যার 14, চিহ্নটা দেখো সবার প্লাস আছে তাই প্লাসই বসবে। এইবার এইটার ক্ষেত্রে স্যার কি করব, মাইনাস মাইনাস কি করতে হয়, মাইনাস মাইনাস অ্যালজেব্রাতে প্লাস, তার মানে স্যার 5x আর 11x কে অ্যাড করতে হবে ভালো করে, এখানেই ক্যালকুলেশনটা মেন। অ্যাড করলে হলো 16x, কিন্তু স্যার অ্যালজেব্রা করেছো মানে বড়টার সাইন মানে মাইনাস, এই যে মাইনাস 16x আসলো এর তলায় তো আরেকটা স্যার আছে, সেইটাকে এর তলায় বসিয়ে দাও চিহ্ন সহ। মাইনাসে মাইনাসে স্যার প্লাস, তাহলে প্লাস করলে 29x, বড়টার চিহ্ন মাইনাস স্যার, তাহলে একবারে এখানে বসিয়ে দিলাম -20x। আবার এখানে খেয়াল করি প্লাসে মাইনাস মাইনাস, তার মানে স্যার 7x স্কোয়ার থেকে 3x স্কোয়ারকে মাইনাস করতে হবে, আলাদা শিটে করি, ওখানে আর জায়গা নেই বলে এটাই করি, এইখানে সাইডে 7x স্কোয়ার থেকে 3x স্কোয়ার প্রথমে মাইনাস করো, এই যে 7x স্কোয়ার, তার থেকে 3x স্কোয়ার মাইনাস করি, ইজি মাইনাস, 3 পরে 7, 4 5 6 7, 4 ঘর, কিন্তু অ্যালজেব্রা করেছি মাথায় রাখতে হবে বড়টার সাইন, বড় স্যার 7 এর সাইন ছিল মাইনাস, তার মানে এটা মাইনাস হলো, এই যে অ্যান্সারটা আসলো। আরেকটা জিনিস এখনো আমাদের পড়ে রয়েছে, +6x স্কোয়ার এর তলায় বসাও। আবার প্লাসে মাইনাসে কি করতে হয়, মাইনাস করতে হয়, তার মানে 6 থেকে 4 গেলে 2x স্কোয়ার, বড়টার চিহ্ন বড় স্যার প্লাস, তাই এটা +2x স্কোয়ার হবে। এইবার 7x স্কোয়ার আর 3x স্কোয়ার পড়ে রয়েছে, এই যে x কিউব, 7x কিউব আর 4x কিউব, এগুলো স্যার কি করব, প্লাসে প্লাস, দুটোরই কিছু নেই মানে সামনে প্লাস, প্লাস প্লাস কি হয় প্লাস, তাহলে 7 আর 4 অ্যাড করো, 7 এর পর 4 ঘরে গিয়ে যাও, 8 9 10 11 11x কিউব।
এটা হচ্ছে 8-এর লেভেলের অঙ্ক। এই যে অঙ্কটা করলাম 8-এর অঙ্ক এরকমই হওয়া উচিত। কি করতে বলেছে, হেডিংটা দিয়ে দেব, সাবস্ট্রাক্ট করতে বলেছে। আগে আমি সিম্পলি, আমরা এতদিন যে বাচ্চা ক্লাসগুলোতে সাবস্ট্রাক্ট শিখে এসেছি অ্যারিথমেটিকগুলোতে, সেই সাবস্ট্রাক্টের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো লেখা থাকতো সাবস্ট্রাক্ট ফর্ম, এরকম লেখা থাকতো সাবস্ট্রাক্ট 3 ফর্ম 5, সাবস্ট্রাক্ট বলতো 3 ফর্ম 5, মানে এরকম ভাবে আমাদের কোশ্চেন দেওয়া থাকতো। এর মানে কি, বিয়োগ করো 5-এর থেকে 3, মানে ফর্ম কথার পেছনেরটাকে আগে লিখতাম, জানি না মনে আছে কিনা, তার আগের সংখ্যাটাকে নিচে লিখে বিয়োগ করতে হতো, এটা করতাম। সাবস্ট্রাক্টের এই জিনিসটা মাথায় রাখতে হতো যে ফর্ম কথার পরের সংখ্যাটাকে ওপরে লিখতে হয়, তারপরে মাইনাস সাইন দিয়ে লিখতে হতো। এটা মাথায় আগে, বহু দিন আগের জিনিস, এটা 5 থেকে এই জিনিসগুলো ছেলে মেয়ে শিখে আসে। এখানেও সেই জিনিসটাই করতে হবে, সেম, কোনো আলাদা কিচ্ছু নেই, শুধু এখানে অ্যালফাবেট চলে আসবে। দেখো প্রথমটা দিয়েছে যেটা 8a প্লাস 3ab মাইনাস 2b প্লাস 7, এইটাকে এবার ফর্ম কথা জুড়েছে। ফর্ম এখানে লিখি 14a মাইনাস 5ab প্লাস 7b মাইনাস 5। ফর্ম কথা দিয়ে দেখো এটা করতে দিয়েছে, তার মানে স্যার এটাকে ওপরে লিখতে হবে, লিখে ফেলো। 14-এ ডিস্টেন্স মেনটেন করে লিখি তোমার বোঝার সুবিধার জন্য, এটাকে কলম মেথডেই করব। এই যা আছে কিচ্ছু পাল্টাইনি, শুধু বড় বড় করে লিখেছি বলে এতটা স্পেস নিল। এর নিচে নিচে বসিয়ে দিই, এটা কি আছে 14-এ, তার মানে এর নিচে এ দিয়ে যে অ্যালফাবেটটা আছে সেটাকে বসাই, 8a স্যার, বসিয়ে দিলাম। তারপরে পরের অ্যালফাবেটটা দেখো 5ab আছে, এখানে খুঁজি ab কোথায় আছে, এই যে স্যার 3ab, এর তলাতেই তাহলে বসাবো চিহ্ন সহ। গেল। এইটা স্যার আছে মাইনাস 2b, দেখি বি এর ঘর কোথায় আছে, এই যে স্যার 7b, বি এর ঘর এটা, তার মানে এর নিচে তুমি মাইনাস 2b কে বসাও। এটা স্যার প্লাস 7, মানে শুধু একটা নাম্বার, এই যে শুধু একটা নাম্বার, তার মানে এর নিচে স্যার বসাও। এইবার একটা এখানে বোঝার আছে, এটা বিয়োগ করতে বলেছে, তাই সামনেটা বড় করে সাবস্ট্রাকশন সাইন দিলাম, আর নিচের গুলো সবকটা চিহ্ন পাল্টে লিখতে হয়। 8-এর চিহ্ন কি আছে, প্লাস, মাইনাস দিয়ে লিখব। এটার প্লাস আছে 3ab-র, এটাকেও মাইনাস চিহ্ন দিয়ে দেবো। এটার মাইনাস আছে স্যার, এটা প্লাস চিহ্নতে চলে যাবে। এটা স্যার প্লাস আছে, এটা তাহলে মাইনাসে চলে যাবে। এই জিনিসগুলো আগে তোমাকে দেখতে হবে। এইবার তোমার অঙ্ক স্টার্ট হবে। এটা মাইনাস স্যার, এটার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস স্যার, এটা মাইনাস চিহ্ন এখন, আর এই 14-এর চিহ্ন আছে স্যার প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে স্যার বিয়োগ করতে হবে। 14 থেকে 8 গেলে কত হয়, 8-এর পর থেকে গুণি 9, 9, 10, 11, 12, 13, 14 স্যার 6 হয়। 6 লিখলাম, অ্যালফাবেটের যা আছে লিখে দিলাম এ। এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন মাইনাস, মাইনাসে মাইনাসে স্যার প্লাস, 5 আর 3 প্লাস করলে 8ab হবে। বড়টার চিহ্ন স্যার মাইনাস আছে বড়টায়, তাহলে মাইনাস, প্লাস, এই যে প্লাস, এই যে প্লাস, এই চিহ্নটাকে নেগলেক্ট করব এখন, প্লাস, এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তার মানে স্যার 7 আর 2 হচ্ছে 9 হচ্ছে বি। এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাসে মাইনাসে স্যার প্লাস, 7 আর 5 অ্যাড করলে 12, বড়টার চিহ্ন 7 আর 5 এর মধ্যে স্যার 7 বড়, এর চিহ্ন স্যার মাইনাস, তাই মাইনাস বসাও। এই হচ্ছে পরে 4-এর 2, 4-এর 2 এর অঙ্কটা বড় বড় করে টুকি। 8xy প্লাস দিয়ে দিয়েছে 4yz প্লাস হচ্ছে 5 দিয়ে দিয়েছে zx। ফ্রম কথার মানে থেকে বা হইতে, সাধু ভাষায় বলে হইতে, চলিত ভাষায় বলে থেকে। মাইনাস 3yz মাইনাস 4zx প্লাস 5xyz, এই হচ্ছে এত বড় অঙ্ক।
এইটাকে বিয়োগ করতে দিয়েছে। খুব ভালো কথা, দুটো প্রসেস আছে, দেখি কোনটা ভাল লাগে। ফ্রম কথা থাকলে সাবট্রাকশনে আগে পিছনেরটাকে লিখতে হয়, তো বড় বড় করে পিছনের এই 12xy মাইনাস 3yz মাইনাস 4zx প্লাস 5xyz এটাকে বড় বড় করে লিখে নিলাম, ভালো করে লিখে নিলাম। এরপরে প্রথমটার মিলিয়ে মিলিয়ে লিখবো 8xy, তাহলে খুঁজি xy কোথায় আছে, এই যে স্যার xy এর ঘর, এর তলায় এটাকে বসাবো 8xy। yz এর ঘর খুঁজে বের করি কোথায় আছে, এই যে স্যার yz এর ঘর, এর তলাতে চিহ্ন দিয়ে বসাবো। তারপরে zx এর ঘর স্যার এই যে রয়েছে zx, আর কিছু নেই, তাহলে এই ঘরে +0 বসিয়ে দিতে পারি আমার সুবিধার্থে। কি করতে হবে, সাবট্রাকশন মানে বিয়োগ। সাবট্রাকশন করলে এই নিচের জিনিসগুলোর চিহ্ন পাল্টাতে হয়, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে এটা মাইনাস সাইন হয়ে যাবে। এইবার কি করব, এই উপরেরটা প্লাস, নিচেরটা এখন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মানে মাইনাস করতে হবে। 12 থেকে 8 গেলে 4 বা 4, বড়টার সাইন প্লাস স্যার, তাহলে প্লাস দিয়ে দাও, যদি না দেওয়ার ইচ্ছা থাকে প্রথমে দেবে না। এটা স্যার মাইনাস, এই যে স্যার মাইনাস, মাইনাসে মাইনাসে স্যার প্লাস করতে হবে, মানে তোমাকে অ্যাড করতে হবে। 4 আর 3 অ্যাড করি 7yz, বড়টার চিহ্ন দাও স্যার, এটারও মাইনাস এটারও মাইনাস, তাহলে বড় আর ছোট সবারই মাইনাস, যখন মাইনাসই হবে। এই যে মাইনাস, এই যে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে স্যার তোমাকে যোগ করতে হবে, করে দিলাম। বড়টার চিহ্ন, এখানে দুটোরই চিহ্ন স্যার মাইনাস, তাই মাইনাসই তোমাকে দিতে হবে। প্লাস এখানে স্যার এটা 0, 0-র চিহ্ন আর কি যা আছে, তাহলে স্যার তো সেটাই বসবে, কারণ 0 কারোর সাথে অ্যাড হওয়া, কারোর থেকে সাবট্রাক্ট হওয়া মানে কোনো চেঞ্জ আনতে পারে নাও, তাই এটাই অ্যান্সার হয়ে যাবে আমার। টুকি কি করা যাবে, 4/3 4p² দিয়েছে মাইনাস 3pq দিয়েছে প্লাস 5pq² দিয়েছে মাইনাস 8p দিয়েছে প্লাস 7q দিয়েছে মাইনাস 10 দিয়েছে, এটা দিয়েছে। এটাকে বিয়োগ করতে হবে কার থেকে, ফ্রম কথা দিয়ে লিখেছে 18 মাইনাস 3p মাইনাস 11q প্লাস 5pq মাইনাস 2pq² প্লাস 5p²q, এটার থেকে তোমাকে মাইনাস করতে হবে। আগে এই ফ্রম কথার পরে যেটা থাকে সেটাকে আবার টুকতে হবে। 18 স্যার মাইনাস 3p মাইনাস 11q, দেখে দেখে টুকে দেবে। টুকলাম, পুরো টুকে ফেললাম। টুকে ফেলার পরে কি করবে, এটা হচ্ছে সংখ্যার ঘর, তাহলে দেখি এই যে ইকুয়েশনটা দিয়েছে, এই যে সংখ্যা আছে এটাকে এর তলায় দিয়ে দিতে হবে। তারপরে এইটা কিউর ঘর খুঁজে বের করি, কিউ 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 কিউ, এই যে স্যার কিউর ঘর, এর তলায় এইটাকে বসাই 7q, যার নিচে যার ঘর মাইনাস 8p, দেখি p এর ঘর কোথায় আছে, এই যে স্যার মাইনাস 3p, এর তলায় তাহলে মাইনাস 8p কে আনো। pq² স্যার এই যে আছে, এর তলায় তাহলে 5pq² কে দিয়ে দেব। তারপরে পিকিউর ঘর স্যার এই যে আছে, এর তলায় মাইনাস 3pq কে তাহলে দিয়ে দাও। তারপরে 4p²q, এর তলায় স্যার এইটাকে দিয়ে দাও। এবার বিয়োগ চিহ্ন সাজানোর হয়ে গেলে খুব সুন্দর হয়। এটার চিহ্ন মাইনাস আছে মানে এটা প্লাস হবে, এটার মাইনাস আছে মানে প্লাস হবে, এটা প্লাস আছে মানে এটার চেঞ্জ হয়ে মাইনাস হবে, এটার মাইনাস আছে মানে এটার প্লাস হবে, এটার প্লাস আছে মানে এটার মাইনাস হবে, এটার প্লাস আছে মানে এটার মাইনাস হবে। দাগ টেনে দাও। এখন আর কিন্তু এই চিহ্নর ভ্যালু রইল না,
এই চিহ্নগুলোর কেটে দিলেও মানে বোঝার সুবিধার জন্য আমি কাটলাম, কাটা উচিত না, এগুলোর কোনো ভ্যালু রইলো না। এখন এটার চিহ্ন এটা হয়ে গেছে, তাই প্লাসে প্লাসে কি করতে হয়, প্লাস করতে হয় স্যার। তাহলে 18 আর 10 প্লাস করলে হচ্ছে 28, 28। প্লাসে মাইনাসে স্যার তোমাকে মাইনাস করতে হবে, 8 থেকে 3 গেলে স্যার 5 থাকে, বড়টার চিহ্ন অ্যালজেব্রায় বড়টা স্যার প্লাস আছে প্লাস। মাইনাসে মাইনাসে প্লাস করতে হয় স্যার তোমাকে, তার মানে 11 আর 7কে যোগ করতে হবে, তাহলে কি হবে 18 কিউ হবে, বড়টার চিহ্ন স্যার দুটোরই মাইনাস আছে তাই মানে মাইনাসই হবে। প্লাসে প্লাসে স্যার তোমাকে প্লাস করতে হবে, 3 আর 5 হচ্ছে 8 পি কিউ হবে স্যার, বড়টার চিহ্ন ইউজ করতে হবে, করে দিলাম। মাইনাসে মাইনাসে স্যার প্লাস করতে হয়, তাহলে 5 আর 2 প্লাস করলে 7 পি কিউ স্কোয়ার, বড়টার চিহ্ন স্যার মাইনাস, বসিয়ে দিলাম। মাইনাস প্লাসে স্যার মাইনাস করতে হয়, তাহলে 5 থেকে 4 গেলে 1 পি স্কোয়ার কিউ থাকে স্যার, বড়টার চিহ্ন অ্যালজেব্রা যেহেতু প্লাস। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই অ্যান্সার। হ্যাঁ 5 বলেছে সাবস্ট্রাক্ট, সাবস্ট্রাক্ট করতে, সাবট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ করো, দ্য সাম, সাম মানে যোগকে কার, অফ এটা মানে 3x স্কোয়ার প্লাস 5xy প্লাস 7y স্কোয়ার প্লাস 3 এবং মানে অ্যান্ড এই যে 2x স্কোয়ার মাইনাস 4xy মাইনাস 3y স্কোয়ার প্লাস 7, এই যে এই দুটোর যে দিয়েছি এর সাম করতে বলেছে, প্রথমে সাম করে এটাকে বিয়োগ করতে হবে, আরেকটা ইকুয়েশন ওরা আমাদের দিয়ে দিয়েছে। তাহলে আগে এখানে ডাইরেক্ট এখানে সামটা করেই নি, আবার পরে তারপরে দেখবো বিয়োগের ইকুয়েশনটা কি দিয়েছে, তলায় বসিয়ে দেবো। তাহলে 7 আর 3 স্যার 10, দুটোরই স্যার সাইন প্লাস আছে তাহলে প্লাস তো হবেই। প্লাসে মাইনাসে স্যার মাইনাস করতে হয়, তাই 7 থেকে 4 গেলে 7 থেকে 3 গেলে স্যার 4, বড়টার সাইন স্যার প্লাস তাই প্লাস। প্লাসে মাইনাসে স্যার মাইনাস করতে হবে, তাই 5 থেকে 4 গেলে স্যার 1xy, বড়টার চিহ্ন, বড়টার চিহ্ন স্যার প্লাস, বসিয়ে দাও স্যার। প্লাসে প্লাসে প্লাস করতে হবে, তার মানে 5x স্কোয়ার। এটা এটার থেকে তোমাকে বিয়োগ করতে হবে কতকে, 9x স্কোয়ার মাইনাস 8xy প্লাস 11y স্কোয়ার, এটাকে তোমাকে বিয়োগ করতে বলেছে। তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে লিখে দাও, বিয়োগ মানে নিচের সবকটার চিহ্ন পাল্টে লিখতে হয়, লিখে দিলাম স্যার। 10 এখানে যেরকম আছে সেরকম নিচে চলে আসবে, মাইনাসে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে, 11 থেকে 4 যাওয়া মানে 7y স্কোয়ার, বড়টার চিহ্ন এখানে 11 এর চিহ্ন এখন মাইনাস, তার মানে বড়টা মাইনাস মাইনাস, এই যে প্লাস এই যে প্লাস, প্লাসে প্লাসে প্লাস মানে 8 আর 1 কে অ্যাড করতে হবে, 9xy স্যার, বড়টার চিহ্ন স্যার প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে প্লাস এই যে মাইনাস, মাইনাস 9 থেকে 5 গেলে 4 x স্কোয়ার, বড়টার চিহ্ন, এটা 9 এর 9 হচ্ছে এদের মধ্যে বড়, এর চিহ্ন হচ্ছে কি হয়েছে মাইনাস, তাই মাইনাস হবে। এই হচ্ছে অ্যান্সার 5এরটা, মাইনাস 4x স্কোয়ার প্লাস 9xy মাইনাস 7x স্কোয়ার 7y স্কোয়ার প্লাস 10।